ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা, যার লক্ষ্য ছিল মুসলিম বিশ্বের সমন্বয়, সহায়তা ও কণ্ঠস্বর হিসেবে কাজ করা। তবে সম্প্রতি অনেক বিশ্লেষক ও সমালোচক ওআইসিকে মেরুদণ্ডহীন সংগঠন মনে করছেন, কারণ ওআইসি তার মূল দাবির বিষয়ে দৃঢ় ও ফলপ্রসূ পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ। ওআইসি বারবার প্যালেস্টাইনের উপর ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করে আসছে। ইরান ইসরায়েলের হামলার মধ্যে ওআইসি সম্মেলন এবং হুঙ্কার কি শুধুই লোক দেখানো? এমন দুর্বল আচরণ ভীষণ হাস্যকর, যাকে উইক অ্যান্ড ফিয়েবল রেসপন্স বলা চলে। কাশ্মীর তো বটেই, রোহিঙ্গা বা উইঘুর সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘন সমস্যার মতো গুরুত্বপূর্ণ ও স্বার্থ সংশ্লিষ্ট এসব বিষয়ে নিরুত্তর, নিরুত্তাপ কিংবা অস্পষ্ট অবস্থানে রয়েছে ওআইসি। সৌদি কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো পশ্চিমা নিয়ন্ত্রিত শক্তিশালী রাষ্ট্রগুলো ওআইসির নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখছে। ফলে শরিকদের স্বতন্ত্র সিদ্ধান্তের সুযোগ কমে গেছে এবং নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকা দিন দিন ম্লান হয়ে আসছে। ওআইসি জরুরি বৈঠক আহ্বান করলেও তা কথাবার্তার স্তরে সীমাবদ্ধ থাকছে, যেমন ২০০৩ সালে জেদ্দা বা পরবর্তীতে প্যালেস্টাইন অথবা কাশ্মীর নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকগুলোতে বাস্তব পদক্ষেপ কিংবা সিদ্ধান্তে প্রায়ই তারা ব্যর্থ হয়েছে। ওআইসি বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর উপর নির্ভরশীলতা হারিয়ে স্বাধীন কণ্ঠস্বর তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ। এই পরিস্থিতি আন্তর্জাতিক মঞ্চে তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। মেরুদণ্ডহীন ওআইসির সক্রিয়তা ফিরিয়ে আনতে শক্তিশালী নেতৃত্ব অপরিহার্য। মুসলিম বিশ্বের সত্যিকারের কণ্ঠস্বর হিসেবে ওআইসিকে নৈতিক শক্তি পুনরুদ্ধার করতে হবে। এছাড়া বর্তমান ইরান ইস্যুতে কার্যকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। এখন দেখার বিষয় হলো মেরুদণ্ডহীন ওআইসি এই সংকটময় মুসলিম বিশ্বের প্রতিভূ হয়ে উঠতে পারবে কিনা।